1971 সালের যুদ্ধের পর নাকি বাংলাদেশ স্বাধীন হয়েছিল এবং বাংলাদেশের মানুষ নাকি মুক্তি পেয়েছিল। আসলে কি বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছিল? আসলে কি বাংলাদেশের আজকের 54 বছরের মধ্যে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের স্বাদ গ্রহণ করতে পেরেছে? আজকে আমি বিশ্লেষণ করে দেখলাম গত 54 বছর নিয়ে। বিশ্লেষণ করে বুঝতে পারলাম বাংলাদেশের মানুষ আজও স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারেনি। বরঞ্চ বাংলাদেশের মানুষ যুদ্ধের পর থেকে গাদ্দারির শিকার হয়ে আসতেছে। স্বাধীনতার পর থেকেও গোটা 54 বছরে যতজন সরকার এসেছিল সবাই বাঙালিদের সাথে গাদ্দারি করেছে। আর এই গাদ্দারির পিছনে বাংলাদেশের মানুষই তাদেরকে সুযোগ করে দিয়েছে। এখন এই গোটা 54 বছরে কিভাবে বাঙালিদের সাথে গাদ্দারি করা হয়েছে এবং বাঙালি কিভাবে তাদের নিজেদের সাথেই গাদ্দারির সুযোগ করে দিয়েছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন লেটস গো স্টার্ট, ভিডিও শুরু করা যাক। আমি বিশ্লেষণ করে দেখতে পারলাম গতটা 54 বছর নিয়ে 54 বছরের মধ্যে 38 বছর কেটেছে রাজনীতির অস্থিরতা দিয়ে। আর এই রাজনীতির অস্থিরতার পিছনে দায়ী ছিল তারা, যারা এই 54 বছরের মধ্যে ওই 38 বছরের মধ্যে যারা ক্ষমতায় এসেছিল। তারপর এই অস্থিরতা কেটে যায় 2008 সালের নির্বাচনের পর থেকে। 2008 সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে বাংলাদেশের হাল ধরেন। একটানা ক্ষমতায় টিকে থাকেন বাংলাদেশে 16টা বছর। আর সব থেকে বেশি উন্নয়ন হয়েছে এই 16টা বছরে। আর বাকি যে 38 বছর, এই 38 বছর রাজনীতির অস্থিরতা দিয়ে বাংলাদেশ কাটিয়ে গিয়েছে। কিন্তু এই 16 বছর এত উন্নয়ন হওয়ার পরও বাংলাদেশের মানুষের কোনো লাভ হয়নি। এখন আপনার কাছ থেকে একটা কমেন্ট ছুড়ে আসতেই পারে, বিগত 16টা বছরে এই যে পদ্মা সেতু করলো, মেট্রো রেল করলো, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করলো, এই যে এত এত উন্নয়ন করলো, এটা কি বাঙালির উন্নয়ন না? আসলে কি এটা উন্নয়ন? আমার মতে বাঙালির এটা উন্নয়ন না, বরঞ্চ গতটা 54 বছর ধরেই বাঙালির সাথে গাদ্দারি করে আসতেছে বাংলাদেশের রাজনীতিবিদরা। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, কেমনে তারা আমাদের সাথে গাদ্দারি করলো? তাহলে বাংলাদেশের গত 54 বছর নিয়ে একটু আবার হিসাব করা যাক। আসলে বাংলাদেশে গত 54 বছরে কে কত বছর ক্ষমতায় ছিল? বাংলাদেশের এই 54 বছরে সব থেকে ক্ষমতায় থাকা বেশি দলটা হলো আওয়ামী লীগ।